গণভোট অধ্যাদেশ 2025-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বেলা 11টায় গণভোট অধ্যাদেশ অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয়। গেল 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেন। কিছুক্ষণ পর গণভোট অধ্যাদেশ নিয়ে বিস্তারিত জানাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, গণভোট অধ্যাদেশ সম্পর্কে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, অধ্যাদেশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদেরকে। এই থেকে আসলে বিতর্ক যখন শুরু হয় গেল 13 নভেম্বর, যখন প্রধান উপদেষ্টা এবং একই সাথে গণভোট কখন হবে যখন শুরু করে বললেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যখন জাতীয় নির্বাচন গণভোট শুরু গণভোট হবে একই দিনে, তখন থেকে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে যে এই আসলে গণভোটটা আসলে কিভাবে হবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে, এটার আইনি ভিত্তিটার দেবার জন্য কিন্তু দর্শন থেকে একটা শুরু হয়েছিল। এবং আরেকটা বিষয় জুলাই সনদ বাস্তবায়নের যে 6 নম্বর ধারা আইনি যে স্বীকৃতি সেইটা দেবার জন্য কিন্তু গণভোট এবং গণভোটের যে আইনি ভিত্তি সেটা দেবার জন্য আজকে যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ আজকে জারি হয়। অধ্যাদেশের যে বিষয়টি আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছিল সকাল 11টায়। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক হয় এবং বৈঠক হবার পরে বিকেল 4টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি অধ্যাদেশ জারির বিষয়টি বিস্তারিত জানাবেন। যেটা হয়েছে যে গত সপ্তাহে আমরা জানি যে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু গণভোটের যে বিষয়টি, সেই বিষয়টা আসলে কিভাবে হবে, এর আইনি ভিত্তি কি হবে, বা প্রচার প্রচারণা কিভাবে হবে, বা ব্যালট পেপার কিভাবে হবে, এই কোনো বিষয় কিন্তু নির্বাচন কমিশন বলতে পারেনি। এবং সেটা বলেছে যে আইনি যতক্ষণ ভিত্তি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু গণভোট নিয়ে তারা নির্বাচন কমিশন কাজ করতে পারবে না। এখন যেহেতু এই আইনি অধ্যাদেশটা জারি হয়ে গেছে, এখন গণভোটের আসলে ভোটটা কিভাবে হবে, গণভোটের প্রক্রিয়াটা কেমন হবে, সব বিষয়টা বিস্তারিত যেটা জানতে পারবো সেটা হচ্ছে আইন উপদেষ্টার ব্রিফিং এর পর। কিছুক্ষণের মধ্যেই আইন উপদেষ্টা ব্রিফিং করবেন জানা, তো তারপরে আমরা আসলে জানতে পারবো যে আসলে কি হলো এই অধ্যাদেশে জানা।